আপনি কি জানেন, মানুষ যখন ঘুমে, ব্যস্ততায়, দুঃখে, কষ্টে থাকে, তখনও একদল ফেরেশতা আপনাকে ভুলে থাকে না। ফেরেশতারা আসমান থেকে নেমে এসে প্রতিদিন আপনার জন্য দোয়া করে। কিন্তু প্রশ্ন হলো, কোন মানুষের জন্য দোয়া করে? কোন আমল করলে ফেরেশতারা প্রতিদিন দোয়া করে? এটা খুব কম মানুষ জানে। আজকের ভিডিওতে আমরা জানব ফেরেশতাদের দোয়ার পেছনের গোপন আমলগুলো, যা আপনার ভাগ্য, রিজিক, শান্তি সব কিছু বদলে দিতে পারে ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ ছিল, নাম এরশাদ। বাড়িতে দারিদ্র্য, জীবনে দুঃখ, ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছিল। একদিন এক আলেম তাকে বললেন, এমন একটি আমল আছে যা আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন এবং ফেরেশতারা তোমার জন্য প্রতিদিন দোয়া করবেন, আর সেই দোয়ায় তোমার রিজিক বদলে দিবে ইনশাআল্লাহ। এরশাদ সেই আমলটি শুরু করলো। মাত্র 30 দিনের মধ্যেই তার জীবনে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। মন শান্ত হলো, রাগ কমে গেল, রিজিকের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া পেতে 7টি আমল নিয়মিত করুন। নাম্বার 1, যেই ব্যক্তি অন্যের জন্য গোপন দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম যখন অন্য মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতারা বলে আমিন, আর তোমার জন্যও একই দোয়া কবুল হোক। সুবহানাল্লাহ। কেন ফেরেশতারা দোয়া করে? কারণ আপনি কারো সামনে ভালো দেখানোর জন্য নয়, বরং একান্ত হৃদয় থেকে দোয়া করেন। এটাই হলো ইখলাস। তাই প্রতিদিন 1 মিনিট বলুন, হে আল্লাহ, আমার বাবা মাকে ভালো করো। হে আল্লাহ, আমার ভাই বোনের জীবনে বরকত দাও। হে আল্লাহ, আমার বন্ধুদের হিদায়াত দাও। এই 1 মিনিটের কারণে 3টি ফেরেশতা আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই ব্যক্তি সকালে ও রাতে মসজিদের পথে হাঁটে। হাদিসে আছে, যেই ব্যক্তি সকালে মসজিদে যায় আর যে রাতে যায়, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কি দোয়া করে তারা? তারা দোয়া করে, হে আল্লাহ, তাকে রহম করো, তাকে মাফ করো। তাই প্রতিদিন ফজর নামাজে মসজিদে যান। এশার সময় একটা দিনও যেন বাদ না যায়, তাহলে ফেরেশতারা সারাদিন আপনাকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, যেই ব্যক্তি রোগীকে দেখতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন রোগীকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এত ফেরেশতা কেন? কারণ আপনি আপনার সময়, পা, হৃদয় সব কিছু দিয়ে দুঃখী মানুষকে সান্ত্বনা দিয়েছেন। নাম্বার 4, যে মানুষ সকাল বিকেল দরুদ শরীফ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আমার উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তোমার উপর 10টি রহমত পাঠান এবং ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। তাই প্রতিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করুন। এটা করলে ফেরেশতারা আপনার নাম ধরে ধরে দোয়া করে। সুবহানাল্লাহ। নাম্বার 5, যেই ব্যক্তি ঘুমানোর আগে ওযু করে। যেই ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, ফেরেশতারা তার সঙ্গে রাত কাটায়। সারা রাত বলে, হে আল্লাহ, তাকে মাফ করো। ছোট আমল কিন্তু বিশাল প্রতিদান। ঘুমানোর আগে ওযু করে ঘুমান, ফেরেশতারা আপনাকে পাহারা দেয়, সারা রাত মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। নম্বর 6, যেই ব্যক্তি কারো কষ্ট দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একজন মুসলিমের কষ্ট দূর করে, অসংখ্য ফেরেশতা তার জন্য দোয়া করে। আপনি কি করবেন? কারো ঋণ কমিয়ে দিলেন, কারো খাবার কিনে দিলেন, কারো সমস্যায় পাশে দাঁড়ালেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গেই আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। নম্বর 7, যেই মানুষ নামাজের পর জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে। আল্লাহর জিকিরের মজলিসে ফেরেশতারা ঘিরে থাকে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জিকিরের আসল বরকত, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই 5 মিনিটের আমল ফেরেশতাদের আপনার দিকে টেনে আনে। সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া আপনার জীবনে কি কি পরিবর্তন আনে? রিজিকের নতুন দরজা খুলে যায়, দুশ্চিন্তা কমে যায়,
আপনাকে অদৃশ্যভাবে বিপদ থেকে রক্ষা করে, মন শান্ত হয়, দোয়া দ্রুত কবুল হয়, আল্লাহর রহমত জীবনে নেমে আসে। আপনি দেখতে পাবেন যেই সমস্যাকে আপনি অসম্ভব ভাবতেন সেটাই সহজ হয়ে যাচ্ছে। আপনি ক্লান্ত, হতাশ, জীবনে শান্তি নেই, রিজিকে বরকত নেই, হয়তো আপনি একটি আমল ভুলে আছেন যা করলে ফেরেশতারা আপনাকে ভুলে না। আপনি আল্লাহকে মনে রাখেন, ফেরেশতারা আপনাকে মনে রাখবে। আজ থেকে একটা আমল শুরু করুন, আপনার জন্য প্রতিদিন আসমান থেকে দোয়া নেমে আসবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি দেখছেন যেই মানুষটি এই ভিডিওটি দেখছে তার রিজিকে বরকত দাও, দুঃখ দূর করো, আর তার উপর ফেরেশতাদের রহমত বর্ষণ করো। আমিন।